হরিণঘাটা মিট এবার পুরুলিয়া জেলায়। রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে হরিণঘাটা মিটের এই সরকারি আউটলেটে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে হরিণঘাটার নাম করা টার্কি মুরগি, হাঁস ও কয়েল পাখির মাংস। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর পরিচালিত এই হরিণঘাটা মিট শহরবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই কেন্দ্রে শুধু মাংসই নয়, পাওয়া যাচ্ছে হরিণঘাটার মধু, ডিম, বোতলজাত জল এবং আরো নানা ধরনের প্রাণী সম্পদজাত পণ্য। পুরুলিয়া জেলার মধ্যে সর্বপ্রথম এখানে আছে হরিণঘাটা, আমাদের একটা আউটলেট হয়েছে। এর হরিণঘাটা গ্রাউন্ড জিনিস এখানে পাওয়া যায়, জল, তেল, মধু, ঘি, তারপরে মাংস, ডিম। মাংস যেমন পাবেন আপনি কয়েল পাবেন, টার্কি পাবেন, হাঁসে পাবেন ডাক, কারিকাট, তারপরে পাবেন প্রসেস চিকেন, তারপর বোনলেস, তারপরে পাবেন আপনি ড্রামস্টিক। 7-8 ধরনের, সবগুলো হরিণঘাটা। জানা যায়, হরিণঘাটা মিট থেকে প্রসেসিং করা মাংস প্যাকেটিং করে এই আউটলেটে আনা হচ্ছে। বাজার দরের তুলনায় এখানে মাংসের দাম অনেক কম, ফলে সাধারণ মানুষও সহজেই ভালো মানের মাংস কিনতে পারছেন। এছাড়াও গ্রাহকদের সুবিধের জন্য এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, যা শহরবাসীর কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। রঘুনাথপুরের হরিণঘাটা মিট আউটলেটের ব্যবসায়ী বিশ্বজিৎ মুখার্জি জানান, হরিণঘাটা মিট হচ্ছে সরকারের একটি বিশেষ উদ্যোগ। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই আউটলেট খোলা হয়েছে এবং সব জায়গাতেই প্রচুর চাহিদা রয়েছে। রঘুনাথপুরেও সেই ধারাবাহিকতায় মানুষের আগ্রহ ও চাহিদা দিনে দিনে বাড়ছে। এইগুলো আসে আমাদের ডাইরেক্ট হরিণঘাটা থেকে। সপ্তাহে একদিন আসে, প্রত্যেক বুধবারে গাড়িতে করে আসে, ওরাই দিয়ে যায় মাল প্যাকেটিং অবস্থায়। হ্যাঁ, প্যাকেটিং অবস্থায়। আর সব ফ্রোজেন মাল আমাদের, 9 মান্থ ভ্যালিডিটি। বিক্রি মোটামুটি ভালো হয়, বিক্রি ঠিক আছে, বিক্রি খারাপ। হরিণঘাটা মাংস যে একবার খাবে সে আসতে হবে। এর মাংস একদম সফট আর খুব সুন্দর। আপনি যদি বোনলেস নেন, বোনলেস পাবেন, ড্রামস্টিক নিলে ড্রামস্টিক, উইংস নিলে শুধু উইংসই, এইরকম ভাগ করে আছে মাংস। রাজ্যের বিভিন্ন প্রান্তে হরিণঘাটা মিট ইতিমধ্যেই একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার পুরুলিয়া রঘুনাথপুরেও সেই সাফল্যের গল্প যোগ হলো নতুন অধ্যায়ে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।